স্পোর্টসম্যানশিপের সঙ্গে খেলা পরিচালিত হয়েছে এবং খুব সুন্দর খেলা হয়েছে। মাঠে কুয়াশার জন্য প্রথম দিকে এবং পরের দিকেও কিছু প্রতিবন্ধকতা ছিল, তা সত্ত্বেও প্লেয়াররা খুব সুন্দর খেলেছে। আমরা প্রতিদিন দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, তার মাঝখানে মাঝে মধ্যে এরকম খেলার আয়োজন করলে আমরা কিছুটা হলে রিফ্রেশমেন্টের ব্যবস্থা হয় এবং আরও বেশি করে পরবর্তীকালে কাজে মনোনিবেশ করতে পারি। তা আমাকে প্রথমেই বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হোক। সেই জন্য বারুইপুর প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের কাছে একটা অন্যরকম মুহূর্ত তারা উপহার দিলেন। তা আমি প্রথমেই বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিজিৎ বাবুকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি। এখানে যে বন্ধুত্বপূর্ণ যে ক্রিকেট খেলাটি হলো, বহুদিনের বন্ধু নরেন্দ্রপুর থানা এবং বারুইপুর প্রেস ক্লাব, এটা প্রীতি ম্যাচ হলো। হারা জেতার কোনো ব্যাপার নেই, একটা চাপ দিতে হয়, একটা খেলা করতে হয়, কিন্তু আমাদের আজকে সত্যি বন্ধুত্ব সম্পর্ক আরও গাঢ়ভাবে তৈরি হলো এবং এর সঙ্গে আমি আইসি সুকুমার বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা অভিজ্ঞতার কথা শুনে নেব প্রসেনজিৎ বাবুর কাছ থেকে। এটা নিয়ে আমরা নরেন্দ্রপুর থানার উদ্যোগে 3টে ম্যাচ খেললাম যতদূর আমার মনে হয়, কারণ প্রত্যেক বছর নরেন্দ্রপুর থানার উদ্যোগে খেলার জন্য আমরা সকলেই মুখিয়ে থাকি বারুইপুর প্রেস ক্লাবের সদস্যরা। যথারীতি এবারও খেলাটা হলো, তবে একটু দেরি হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, নিজেদের কাজের সুযোগে আমরা সময় পাইনি। তো যাই হোক, অসাধারণ একটা মুহূর্ত সকলের জন্য। সুকুমারবাবু যেভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, থানার অন্যান্য পুলিশ কর্মীরা যেভাবে এগিয়ে এসেছেন, আজকে সকালটা সত্যি অন্যভাবে কাটলো। সকলকে অসংখ্য ধন্যবাদ আরও একবার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা অভিজ্ঞতার কথা শুনে নেব অভিজ্ঞান নস্কর মহাশয়ের কাছ থেকে। আমরা সবাই অলরেডি খেলার মাঠে নেমে পড়েছি, কেননা পেশাগত জায়গা থেকে সামনে আমাদের বড় চ্যালেঞ্জ বিধানসভা নির্বাচন, এবং সেই একটা জায়গায় আমরা যেভাবে নরেন্দ্রপুর থানায় আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, মানে আমাদের অত্যন্ত আমরা গর্বিত আনন্দিত যে আমাদেরকে একবার খেলার সুযোগ করে দিয়েছে। আমি প্রথম নরেন্দ্রপুর থানার এই খেলার অংশগ্রহণ করেছি। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এই খেলা আমরা যে খেললাম, হারা যাতারা কোনো বিষয় নয়, সম্পর্কটা রিলেশনটাকে তৈরি করাটাই আমাদের মূল কাজ। আর সেই নিরিখে আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে যে সাংবাদিক এবং পুলিশের যে সম্পর্কটা যে কতটা বন্ধুত্বপূর্ণ, সেটা এই খেলার মাধ্যমে প্রমাণ হয়ে গেল। সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং অবশ্যই করে সময়বাবু তাকে ধন্যবাদ জানাবো এবং আমাদের বারুইপুর প্রেস ক্লাবের প্রত্যেকটি মেম্বার এবং নরেন্দ্রপুর থানার প্রত্যেক পুলিশ কর্মীকে আমরা সাধারণ অভ্যর্থনা জানাই যে আগামী দিনেও খেলা হবে, একইভাবে আমরা খেলবো। ধন্যবাদ। এবার আমরা তমাল বাবুর কাছ থেকে অভিজ্ঞতার কথা সংক্ষেপে শুনে নেব। আমরা এটা নিয়ে তৃতীয়বার মাঠটা অসাধারণ মাঠ, কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্ট, সুকুমার বাবুকে আমরা বলেছিলাম খেলার কথা, উনি যে অ্যারেঞ্জ করেছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাবো। আর সবচেয়ে বড় কথা, মাঠে যেসব প্লেয়াররা এসছে স্পোর্টসম্যান স্পিরিট ছিল, ভালো খেলাকে বিপক্ষ টিমে সেটা দেখেনি, সবাইকে উৎসাহ দিয়েছে তার জন্য। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো দুজন আপিয়াকে, এত সুন্দর নিরপেক্ষভাবে আপিয়ারি করেছে, কারোর মধ্যে কোনো ক্ষোভ নেই। সেই জায়গা থেকে খেলার টোটাল আয়োজন করার জন্য নরেন্দ্রপুর থানার সকল স্টাফ এবং অবশ্যই আইসিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নজরুল বাবু, প্রশাসক মন্ডলীর সদস্য, রাজপুর সোনারপুর পৌরসভা। আমাদের এই মাঠকে যে এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছেন, এর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু নজরুল বাবু। এবং আজকের এই মাঠ এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিয়ে নজরুল বাবু আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই জন্য আমরা সবার পক্ষ থেকে সবাইকে বলবো একটা হাততালি দিয়ে তাকে ধন্যবাদ জানাতে। আমরা এবার অভিজ্ঞতার কথা শুনে নেব
তথাগত বাবুর কাছ থেকে। আমাদের আইসি স্যারকে ধন্যবাদ, কেন কি আমরা এই প্রস্তাবটা দিয়েছিলাম যে স্যার আমাদের সঙ্গে খেলা হোক। মানে শীতকালটা এলে আমরা এটার জন্য মুখিয়ে থাকি যে বিভিন্ন পুলিশের সঙ্গে আমাদের সম্পর্কটা আরও ভালো হয়। ইতিমধ্যে এসপি সাহেবের সঙ্গে আমরা খেলেছি, বারুইপুর থানার সঙ্গে খেলেছি, কাশীপুরে গিয়ে খেলে এসেছি। এটা আমাদের পঞ্চম ম্যাচ ছিল। এর মধ্যে দুটোই জিতেছি, তিনটেতে হেরেছি। তো আজকেরটাতেও আমরা রানার্স হয়েছি। না, অ্যাকচুয়াল ভারতীয়দের মধ্যে আমার যতটা মনে হয় যে স্পোর্টসম্যান স্পিরিটটাই আসল। কেন কি আমরা মানে খেলতে ভালোবাসি, আমরা খেলবো, হারি জিতি সেটা পরে দেখা যাবে, হারা জিতাটা কোনো বড় কথা নয়। কিন্তু এই যে একসঙ্গে এতটা সময় থাকলো, মানে একসঙ্গে কাটালাম, এই মুহূর্তগুলো খুব মূল্যবান। আগামী দিনে এই মুহূর্তগুলো আমাদের আরও সম্পর্ককে ভালো করতে উৎসাহ দেবে। আমার এখানে বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। এবার আমরা পুলিশ টিমের পক্ষ থেকে, যিনি শেষে বল করে সুযোগ করে দিয়েছিলেন প্রেস ক্লাবকে, কিন্তু প্রেস ক্লাব সুযোগ নিতে পারেননি, মলয় বাবু। খেলা তো দর্শকের জন্য, চেষ্টা করে সবাইকে ধন্যবাদ। আমি এখানে আসার পরে এই প্রথম একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম আমাদের প্রেস ক্লাবের দাদাদের সাথে, খুব ভালো লাগছে। অনেকদিন খেলাধুলার মধ্যে নেই, আবার একটু মাঠে নামতে পেরে খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, আর বেশি কিছু বলতে চাই না। নমস্কার। এবার পুলিশ টিমের যিনি নেতৃত্ব দিয়েছেন মেজবাবু, যিনি প্রেস ক্লাবকে কোনোভাবেই জেতাতে চাননি, সেজন্য নিজে বল করেননি। নিজে বল করলে হয়তো প্রেস ক্লাব জিতে যেতে পারত। নমস্কার উপস্থিত বড়বাবু এবং নজরুলবাবু, প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক বন্ধু এবং আমার কলিগ, সবাইকে ধন্যবাদ। আজকে আসলে অনেকদিন পরে মাঠে নামলাম। যে ছোটবেলায় মনে হচ্ছে ব্যাট ফ্যাট ধরেছিলাম, দিন বল করেছি। তারপরে আজকে বড়বাবু রিকোয়েস্ট, বড়বাবু বলে পাঠিয়েছিলেন যে আমাকে বল করতে। আমি আসলে ম্যাচটা শুরু হওয়ার আগে একটা বল করেছিলাম, সেই করতে গিয়ে কোমরে একটা চোট লাগলো, এই জন্য রিস্ক নিলাম না। সরি স্যার। সর্বশেষ আজকে খুব ভালো খেলা হলো। অনেকদিন পরে আমাদের সাংবাদিকরা সত্যি ভালো বন্ধু এবং একসঙ্গে অনেকটা সময় কাটালাম, আরও কাছাকাছি আসলাম। আশা করি আমাদের ভবিষ্যতের সম্পর্কটা আরও ভালো হবে, আরও দৃঢ় হবে। আর সত্যি আজকে খুব ভালো লাগলো। আমাদের যারা খেললেন অনেকেই অনেকদিন খেলার মধ্যে নেই, কিন্তু দেখলাম বেশ অনেকেই ফিট আছেন। সাংবাদিক বন্ধুরা তো সবসময় মাঠে ঘাটে ছুটছেন, এরাও খেলার মধ্যে নেই। তবে এদের মধ্যে দুই তিনজন খুব ভালো বল করলো দেখলাম। ব্যাটিংটাও ভালো হয়েছে। আসলে খেলায় তো হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে। খুব ভালো লাগলো। ভবিষ্যতে আবার এরকম ব্যাটিং ম্যাচের জন্য আশা রাখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা বারুইপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট গৌতম বাবুর কাছ থেকে শুনে নেব। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে রয়েছে নজরুলদা এবং বারুইপুর থানার আধিকারিক সুকুমার বাবু, আর এই নরেন্দ্রপুর থানার আধিকারিক সুকুমার বাবু এবং নরেন্দ্রপুর থানার সমস্ত পুলিশ কর্মীরা, যারা আমাদের সঙ্গে সারাক্ষণ বিভিন্নভাবে বিভিন্ন কাজের সময় আমাদের সঙ্গে থাকেন, আমরাও তাদের সঙ্গে থাকি। আজকে এই খেলাটা নিছক আমাদের একটা প্রীতি ম্যাচ ছিল, কিন্তু কোনো সময় মনে হয়নি যে ম্যাচটা প্রীতি। আমরা সবাই লড়াই করেছি জেতার জন্য। ওনারা জিতেছেন, ওনাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদেরও যারা খেলেছেন তারা চেষ্টা করেছে, তাদেরও যথেষ্ট প্রচেষ্টা ছিল, তাদের জন্য তাদেরও অভিনন্দন। আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি। আজকে ভোরবেলা থেকে সবাই এই প্রস্তুতি নিয়েছি। অনেক দূর দূর থেকে আমাদের সহকর্মীরা এসছে এখানে খেলার জন্যে। তাদের এই আন্তরিকতাকে আমি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে সাধুবাদ জানাই। খেলা হয়েছে,
খেলায় এক পক্ষ জেতে এক পক্ষ হারে, কিন্তু সব থেকে বড় যেটা একটা রিলেশন এই খেলার মাধ্যমে তৈরি হয়, সেই রিলেশনটা পূর্ণতা লাভ করেছে। এটাই সব থেকে আমাদের কাছে বড় পাওনা। আমি খুব খুশি, আমার আশা সবাই এতে খুশি হয়েছেন। সবাইকে ধন্যবাদ। আবার আমরা খেলবো, আবার আমরা একসঙ্গে মিলিত হব। ধন্যবাদ। থ্যাংক ইউ গৌতম বাবু। আমাদের এই ক্রিকেট ম্যাচ সত্যিকারে পূর্ণতা পেল এই সবার অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে। আমরা সবশেষে শুনে নেব নজরুল বাবুর কাছ থেকে, যিনি মাঠে সকাল থেকে লোক পাঠিয়ে মাঠকে খেলার উপযুক্ত করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সহযোগিতা করেছেন। নমস্কার সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের থানার বড়বাবু আছেন, আমাদের বারাইপুর প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে তাদের সভাপতি সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন যারা পদাধিকারী আছেন, থানার যারা অফিসাররা আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা এই মাঠটা করেছি সবাইকে খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা গর্বিত যে আজকে এই কামালগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে বহু খেলা এখানে হয়েছে। পশ্চিমবঙ্গের থেকে শুরু করে ভারতবর্ষের অন্যান্য দল এই মাঠে খেলেছেন, যে ফুটবল বলুন আর ক্রিকেট বলুন। আর আপনারা তো জানেন যে আমাদের সশাদিনভাবে এখানে বড় একটা কার্নিভাল হয়, এবারও হয়েছে। এবং তারপরে আজকে আপনাদের একটা খেলা হচ্ছে, এবং আমি গর্বিত যে আপনারা আপনাদের মহামূল্যবান সময় আজকে আমাদের এই মাঠে দিয়েছেন। বিশেষ করে কেউ জানুক আর না জানুক, আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কত ব্যস্ত মানুষ। দুটো পক্ষ যারা আজকে খেলেছেন, সে পুলিশ বলুন আর সাংবাদিক বন্ধুরা বলুন, তাদের এক রাত তাদের কর্মসূচি আছে, আজকেও তাদের বিরাট কর্মসূচি আছে। প্রত্যেক যেহেতু নির্বাচন সামনে চলে এসছে, তাদের বহু কাজ, তার মধ্যে সময় বার করে ভোরবেলায় চলে এসছেন। এটা প্রমাণ করে যে আপনাদের খেলাধুলার প্রতি কত আগ্রহ, এবং আমরাও চাই যে আপনাদের কাজের মধ্য দিয়ে একটু ফুরসত টাইম বার করে যদি খেলতে পারেন, তাতেও আপনাদের একটু মনোবলটা ভালো হবে এবং মনটা চাঙ্গা থাকবে। পুলিশও মানুষ, সাংবাদিক ভাইরা মানুষ, আমরাও সবাই মানুষ। আমাদের নিজেদের মধ্যে আমাদের প্রত্যেকে একটু আনন্দ করার মানসিকতা থাকে। হয়তো আমরা কাজের চাপে সেটা করতে পারিনি, তা সত্ত্বেও যে আপনারা এই টাইম বার করেছেন এবং খেলার সময় মনোভাব নিয়ে খেলেছেন, এক পক্ষ জিতেছে এক পক্ষ হারেছে, হারটা বড় কথা নয়, আনন্দটা বড় কথা। আর কামালগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্স আপনাদের কাছে সবসময় আপনাদের আনন্দ দেওয়ার জন্য আছে। এটাই আমি সবার কাছে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। নজরুল বাবুকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আজ আমরা একটা অন্যরকম সময় কাটালাম। এই ক্রিকেট ম্যাচ আমাদের কাছে মধুর স্মৃতি হয়ে থাকবে। আমরা প্রত্যেক বছর এরকম একটা সময় কাটানোর মধ্য দিয়ে জীবনে অন্যরকম একটা অভিজ্ঞতা পাই, এবং এই অভিজ্ঞতাগুলোই আমাদেরকে প্রতিদিনের কাজের ইন্সপিরেশন যোগায়। আগামী দিনেও আমরা এরকম ছোট ছোট মুহূর্তের মাধ্যমে একটা অন্যরকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা যাতে করতে পারি, তার সুযোগ যদি আমরা পাই, তাহলে সেটা আমাদের সবার কাছে অত্যন্ত ভালো মুহূর্ত হয়ে থাকবে, এবং এটা আমাদের সবার কাছে পাথেয় হয়ে থাকবে। তো আমরা প্রথমেই এবার পুরস্কার বিতরণী উৎসব শুরু করছি। পুরস্কার বিতরণীতে আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে একজনকে সামনে আসার জন্য রিকোয়েস্ট করছি। সবার জন্য একটা কিছু ছোট্ট উপহার, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল। এটা আমি নজরুল বাবুকে রিকোয়েস্ট করবো তুলে দেওয়ার জন্য। একটা টোকেন তুলে দেবেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে একজন আসুন। আচ্ছা, আমরা যাদের হাতে তুলে দিচ্ছি, একজন এসে হয়তো তুলে দেবেন, নিয়ে নিলেন প্রতীকী হিসেবে। বাকি প্রত্যেকের যাদের কাছে আমরা দিতে চাইছি, তথাগত চক্রবর্তী, সত্যজিৎ মণ্ডল, কমল সরকার, প্রসেনজিৎ সাহা, শান্তনু নস্কর, অনুপ বিশ্বাস, কল্যাণ মণ্ডল, অভিজ্ঞান নস্কর, অমিত দাস, অমিয় দে,
রঞ্জিত হালদার, গৌতম চক্রবর্তী, অরুণাভ হালদার, বাবলু প্রামাণিক, জামাল উদ্দিন, প্রদীপ সিং। অভিজিৎ বাবু, অভিজিৎ ঘোষ দস্তিদার, গৌতম বাবু একটু সামনে যান। আচ্ছা বাকিগুলো বাবু এই বাকিগুলো নিয়ে নেবেন, নিয়ে বাকি যারা সদস্য আছে তাদেরকে দিয়ে দেবেন। এটা ভিডিও বাকি যারা আপনারা আসেন যারা মেম্বার আমার মনে হয় উচিত ব্যাপারটা মাঠে যারা খেলতে এসছে প্লেয়ারকে যারা সঙ্গে দিতে এসছে তারা পেলে ঠিক আছে। আপনাদের মাঠে অনেক প্লেয়ার রয়েছে, আপনি বলে নিয়ে যাও, ঠিক আছে। দীপঙ্কর দাস, প্রসেনজিৎ মুখার্জি, সুদীপ বিশ্বাস, মলয় মণ্ডল, সোনু সিং, বাবাই মণ্ডল, ঠিক আছে হাকিম লস্কর, দাও না একটা কারো কাছে দাও না, মশিউর মণ্ডল, সলমান লস্কর, গুরু বচ্চন, শুভেন্দু, বিকর্ণ, সুজয়, দুজন আম্পায়ার সারাক্ষণ মাঠে থেকে অত্যন্ত সাফল্যের সঙ্গে এই খেলা পরিচালনা করেছেন মোহাম্মদ হাবিব এবং জহির আব্বাস। হাবিব বাবু কোথায়? প্রসেনজিৎ বাবু পেয়েছেন তো? ঠিক আছে, বাবাই। আচ্ছা মাঠ সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং মাঠকে রক্ষণাবেক্ষণের জন্য আমরা নজরুল বাবুর হাতে তুলে দিচ্ছি। এটা তুলে দিচ্ছেন গৌতম বাবু। সবাই একটু করতলে দেখি। ঠিক আছে। আচ্ছা মাঠকে সবসময় একজন ব্যক্তি আছেন যার অবদান আমরা সবসময় মনে রাখি না, জানি না, কিন্তু সেই ব্যক্তি সারাক্ষণ মাঠকে এত সুন্দরভাবে দেখে রাখেন। আমি দেখি মাঠে একটা কুকুর ঢুকলেও পেছনে দৌড়ান। তিনি হচ্ছেন আমাদের ইয়াসিন বাবু। ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন গৌতম বাবু। ঠিক আছে তো এত সুন্দর একটা যে সকালবেলা টুর্নামেন্ট হলো, এত বড় সুন্দর একটা টুর্নামেন্ট হলো। আমি আগেই বলেছি যে আপনাদের মহামূল্যবান সময় মাঠে দিয়েছেন, মূলত যার উদ্যোগে, যার উৎসাহে আজকে এই এত সুন্দর একটা খেলা হলো সাংবাদিক বন্ধু এবং পুলিশ বন্ধুদের সাথে। তো যার উদ্যোগ এটা হয়েছে সেটা আর কেউ নন, যিনি খেলাধুলাকে খুব ভালোবাসেন, বহু খেলাধুলা দিয়ে এখানে করেছেন, করতে সাহায্য করেছেন। তিনি আমাদের সবার প্রিয় এই নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী সুকুমার চক্রবর্তী সাহেব। তার জন্য জোরে একটা করতালি হোক।
এবং সাহেবের হাতে আমরা একটা পুরস্কার তুলে দেওয়া হবে। এটা আমাদের গৌতম বাবু আর আমি তুলে দিচ্ছি, দুজনের জন্য তুলে দেবো। ধন্যবাদ অনেক অনেক। আচ্ছা, এরকম একটা সুন্দর সকালবেলা যখন আমরা অনেকে ঘুমিয়ে থাকি তখন আমাদের এই সকালবেলা যে খেলাটা হলো, তো ভালো একটা খেলা। আমি যদিও নিজে দেখার আমার সৌভাগ্য হয়নি, তো যিনি আজকে এই খেলাটায় আমাদের বিচারকদের বিচারে বা আমাদের দর্শক মন্ডলীর বিচারে খুব ভালো খেলেছেন দুটো টিমের মধ্যে, তো তিনি তাকে একটা পুরস্কার দেওয়া হবে ম্যান অফ দি ম্যাচ, মানে আজকে খেলার ম্যান অফ দি ম্যাচ। সেটা নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন। সাংবাদিক বন্ধুদের ভাই থেকে তিনি হয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎকে আমরা ডাকছি, আমাদের বড়বাবু। আজকে খেলা ম্যান অফ দি ম্যাচ, আজকে খেলার ম্যান অফ দি ম্যাচ। জোরে একটা করতালি প্রসেনজিতের জন্য হোক, জোরে একটা করতালি। বেশ, দেখতে চেহারা হলে কি হবে, চেহারা খুব ফিট প্লেয়ার। আচ্ছা, এবারে আমাদের ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য সিরিজ এই পুরস্কারটিও তুলে দেবেন। সরি, আজকে খেলার, আজকে যে দুটো টিমের মধ্যে খেলা হলো, তো যারা জিতে হলেন অর্থাৎ পরাজিত হলো, সেটা হলো আমাদের বারাইপুর প্রেস ক্লাব। তাদের ক্যাপ্টেনকে বলবো, ক্যাপ্টেন এবং সবাই আসুন, আমাদের আইসি সাহেবের হাত থেকে আপনাদের রানার্স ট্রফিটা গ্রহণ করুন। আপনারা সবাই আসুন, রানার্স ট্রফিটা আমাদের সাহেব, আইসি সাহেব, মাননীয় শ্রী সুকুমার চক্রবর্তী সাহেব তুলে দিচ্ছেন। তোমরা যাও। Three cheers for Bareilly Press Club. Three cheers for Bareilly Press Club. Three cheers for Bareilly Press Club. হ্যাঁ, এবারে আমরা সেই উইনার্স ট্রফি, আজকে খেলা উইনার্স, আমি এটাও আমাদের সাহেব আইসি সাহেবকে বলবো এবং অবশ্যই আইসি সাহেব সহযোগিতা করবেন। বারেইপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট গৌতম চক্রবর্তী, তাকেও বলবো আসুন নরেন্দ্রপুর পিএসকে এই উইনার্স ট্রফি তুলে দেওয়ার জন্য। ক্যাপ্টেন মহবুব চলে আসবেন।